একটা ক্যাপসিকাম এসেছে, এই দেখো ক্যালেন্ডুলা ফুটতে শুরু করেছে। দেখো বিভিন্ন রকম ভ্যারাইটির কসমস। হাই, আমি শর্মিষ্ঠা, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আমার ছাদ বাগানে এই মুহূর্তে শীতে যে সমস্ত সবজি ফুল গাছ সেই ভিডিও নিয়েই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। মানে ছাদে এসে আমার এতটাই ভাল লাগছে, আমার আর এখান থেকে যেতে ইচ্ছা করছে না। তো আজকে ভাবলাম যে তোমাদের আমার বাগানে যে যত শীতের সবজি আছে, ফুল আছে, পুরোটাই তোমাদেরকে আজকে দেখাবো। আমার তো ভীষণ ভাল লাগছে, আশা করি তোমাদেরও ভাল লাগবে। তো চলো আজকে শীত বাগানের গার্ডেন ওভারভিউ দিয়ে আজকে ভিডিওটা শুরু করব আমরা। তো প্রথমেই আসবো এই কসমসে, সবে মাত্র ফুল ফুটতে শুরু করেছে। এই দেখো বিভিন্ন রকম ভ্যারাইটির কসমস। আর এইখানে আছে স্নোবল। স্নোবলে সবাই একটা করে ফুল রাখে, আমি একটা রাখিনি, আমি একসঙ্গে অনেকগুলো রেখেছি। তবে দোকানদারকে বলেছিলাম ভ্যারাইটি কালার দিতে, জানি না কি হয়েছে, এবার সমস্ত একই রঙের হয়ে গেছে। এইটা মনে হচ্ছে শুধু হলুদ হবে। তো এই দেখালাম তোমাদেরকে স্নোবল। এখানটাতে আমি আজকে সকালবেলায় ঠিক করছিলাম, মানে এই জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করবো, যেন এই জায়গাটা একটু অগোছালো হয়ে আছে। তো যেহেতু এবার অনেক দেরিতে আমি পমপম শুরু করেছিলাম, তাছাড়া বৃষ্টিতে তো প্রচুর গাছ নষ্ট হয়েছে বলে পমপমের অবস্থা খুবই খারাপ। যাই হোক, অল্প কটা ফুল ফুটলেও দেখতে ভালো লাগবে। আর এখানে আছে ডালিয়া, মাত্র 3টেই ডালিয়া লাগিয়েছি। এটা হলো অ্যাস্টার। অ্যাস্টারের চেহারাও দেখো বেশ সুন্দর কিন্তু অ্যাস্টার। আর অলরেডি এখানে ক্যালেন্ডুলা ফুটতে শুরু করেছে ভ্যারাইটি রঙের। অনেকেই আমাকে জানতে চেয়েছে, দিদি তোমার গাছ এত ঝাঁকালো কী করে হয়েছে, কি খাবার দাও? নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে এই গাছে আমি কী কী খাবার দিয়েছিলাম। আর এখানে দেখো রেড ভেলভেট, এই যে এটা হলো রেড ভেলভেট গ্যাদা, কি সুন্দর দেখতে। এটা দুদিন আগে ফুটেছিল আর এই মুহূর্তে এইটার আপডেট। আর এটা হলো সালভিয়া, ছোট ছোট লাল লাল ফুল আসছে, এই দেখো ছোট ছোট লাল লাল ফুল আসছে। আর এই যে এই গাছটা এখানে আছে, সঙ্গে বোগেনভেলিয়া। এই দুদিন আমি গতকালকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে কি করে এর প্রচুর তোমরা ফুল আনবে, সেই শর্ট ভিডিওটা পারলে তোমরা একবার দেখে নিও, তাহলে বুঝতে পারবে তোমাদের গাছেও এত ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে বোগেনভেলিয়ার ফুল ফুটবে। এই যে রোটা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণই গেজেনিয়া। একটা ফুলও অলরেডি চলে এসেছে। আর এই দেখো ছোট ছোট এই দেখো এই যে ছোট ছোট এখানে কুড়ি এসে, এখানে একটা কুড়ি আছে, এইটা এই যে এখানে কুড়ি আছে। বিভিন্ন রঙের সুন্দর সুন্দর ফুল ফোটে কিন্তু এই যে গেজেনিয়া। এই দেখা কুড়িটা, এই যে। আর এটাতেও 2-3 দিন ধরে ফুটছে, মানে একটু সন্ধ্যের দিকে হয়ে গেলে ফুলগুলো বুঝে যাবে, আবার পরদিন ফুটছে। প্রায় একসঙ্গে 4-5 দিন থাকে, একটা করে গেজেনিয়া ফুল ফুটলেই 4-5 দিন থাকছে। তো ওই তো দেখালাম তোমাদেরকে ফুলের বাগানের আপডেট। এবার দেখাবো তোমাদেরকে সবজি বাগানের আপডেট। রিসেন্ট আমি এইখানটাতে সবজিগুলো নিয়ে এসেছিলাম, যে ওখানে রোদ পাচ্ছে না, মানে যেই ছাদে এতদিন সবজিগুলো ছিল সেখানে রোদ পাচ্ছে না, কিন্তু হনুমানের এত উৎপাত যে আমি এখান থেকে আবার শিফট করতে বাধ্য হয়েছি। এই দেখো কলমি, বেশ কিছু তুলে আমরা খেয়ে নিয়েছি, তাই কয়েকটায় পড়ে আছে। দেখো ধনে পাতা সারে সারে, কত ধনে পাতা, এটা কিন্তু ক্যারেটে লাগিয়েছি এখানে একটা। আর এই দেখো ঝুড়িতে কত সুন্দর ধনে পাতা হয়েছে, দেখো এই দেখো। আমার মেয়ে বলছে, মা তুমি কি এগুলো খাবে না? বললাম না, আমার তো তুলতেই ইচ্ছা করছে না, দেখেই এত ভালো লাগছে। এই দেখো ঝুড়িতে ধনে পাতা, দেখেই এত ভালো লাগছে, আমার তো খেতেই ইচ্ছা করছে না, কারণ খেলেই তো শেষ হয়ে যাবে। এই দেখো আরেকটা ধনে পাতা এখানটাতে হয়ে আছে, এটা তোমার গ্রো ব্যাগে লাগানো আছে। এই দেখো এটাতে লাগিয়েছি পালং শাক। পালং শাক তোমরা বীজ পেলে খুব সহজেই তাড়াতাড়ি করে পালং শাক চাষ হয়ে যায়। আমি কিন্তু এটাকে একবার হারভেস্ট করে নিয়েছি, এবার দ্বিতীয়বার আবার হারভেস্ট আমি করব। তো এর পাতাগুলোকে যদি তোমরা এভাবে করে ছিঁড়ে নাও, গোড়াটাকে রেখে দিলে কিন্তু দ্বিতীয়বার 3-4 বার তোমরা এরকম পালংয়ের হারভেস্ট করতে পারবে। আর এই দেখো মেথি লাগিয়েছি, মেথিও এখান থেকে আমরা তুলে অনেকটা খেয়ে নিয়েছি। কিছুটা এই যে এই কফির এত বড় বড় পাতা হয়ে গেছে, একটু ছামা পড়ে এটার এদিকটা একটু নষ্টও হয়েছে। এই দেখো মেথি হয়েছে। আর ফুলকপিটাকে দেখো কি সুন্দর হয়েছে দেখতে, দেখো ফুলকপি। সঙ্গে এখানে হ্যাঁ ব্রকলি ছিল, হনুমানের বেটা খেয়ে গেছে ব্রকলিকে, এই যে পুরো মাথা থেকে ধরে খেয়ে গেছে। আর এই দেখো ফুলকপি, সঙ্গে লাগিয়েছি টমেটো। টমেটোর ফুল চলে এসছে অলরেডি, প্রত্যেকটা গাছে কিন্তু টমেটোর ফুলে ভর্তি হয়ে গেছে। এই দেখো দেখা এখানে, এই যে প্রত্যেকটা গাছে টমেটোর ফুল ভর্তি হয়ে গেছে। এখানে 3-4 রকমের ভ্যারাইটির টমেটো আছে, মানে আমার নিজের তৈরি চারা, একদম দেশি যেই টমেটোটা সেটা আছে, চেরি আছে টমেটো, আর ব্ল্যাক টমেটো এখানে লাগানো আছে। টমেটো গাছের সাইজগুলো, মানে চেহারাটা একবার দেখো, দারুণ হয়েছে কিন্তু, বেশ জানি না ফল কতটা ভালো হবে। আর এটা হলো শিম, এই যে একে বেঁধে তুলে দিয়েছি।
আশা করি খুব তাড়াতাড়ি শিমের ফুলও চলে আসবে। এটা হলো আলু। আলুটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম। এখানটাতে আলু লাগিয়েছি, আলুর গাছগুলোকে বেঁধে দিয়েছি। এটা মনে হয় ফুল আসছে, এটা মনে হয় ফুল আসছে, আলুর ফুল আসছে। এই যে ভুট্টা লাগিয়েছি, আমাকে একজন জানতে চেয়েছিল যে দিদি ভুট্টার আপডেট দিও। এই দেখো সেদিন খাবার দিয়েছিলাম, তারপরে এখন ভুট্টাগুলো মোটামুটি এইরকম বড় হয়েছে। কিছুদিন পরে আরেকটু বড় হোক, তখন আরেকবার খাবার আমি দেব। এইটা না নিজে থেকে হয়েছে, এটা আমি কোনো কিছু লাগাইনি। আমি বুঝতে পারছি না এটা কি হয়েছে, গমা না ভুট্টা। তা আমি আবার এটা এখানে রেখে দিয়েছি, দেখা যাক এটা কি হয়। যদি তোমরা জেনে থাকো যে এটা কি গাছ, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। ক্যাপসিকাম, ছোট্ট ছোট্ট ক্যাপসিকাম এসেছে। এই দেখো কি সুন্দর লাগছে, একটা দুটো, এখানে 3টে ক্যাপসিকাম আছে, অনেক আছে, প্রচুর আছে। এই যে ছোট ছোট এগুলো হয়েছে। দেখো লঙ্কা হয়েছে, এই যে একটা দুটো, এখানে আরেকটা আছে, এই যে একটা লঙ্কা, এই যে এইখানে হয়েছে। আর এই যে সব প্রচুর ফুল এসছে গাছে লঙ্কার। এই দেখ কুচকি লঙ্কা। বাবা জীবন কি করে খেয়ে গেছে। 2 লিটারের বোতলে দেখো ফুলকপি, আমি তোমাদেরকে প্রথম থেকেই দেখাচ্ছিলাম সদ্য ফুলকপির এই যে আসছে। আর এই যে 2 লিটারের বোতল, এটাও 2 লিটারের বোতলে বাঁধাকপি। এই দেখো সবে বাঁধনটা আসছে। আর এইখানে দেখো অলরেডি বাঁধতে শুরু করেছে, এটাতেও হনুমানেই খেয়ে গেছে। এই দেখো ফুলকপি বাঁধতে শুরু করেছে, তোর পাশেরটা দেখা ফুলকপি। এগুলো সব বাঁধতে, মানে এগুলো সব বাঁধাকপি বাঁধতে শুরু করেছে, বাঁধাকপিগুলো। এইটা ভালো হয়েছিল, এটাকে খেয়ে ফেলেছে। এই যে এখানে বেগুন আছে, আর এই যে এখানে বেগুন, ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে, গাছে বেগুন হয়েছিল, সেগুলো খেয়ে গেছে একবার এসে হনুমানে, ওই জন্য নেট লাগিয়েছি। সব গাছে কিন্তু আবার ফুল এসেছে। এই যে এভাবে এরকম ফুল এলে যদি আমরা এরকম আঙ্গুলে করে টোকা দিয়ে রাখি, দেখো একটা রেণুটা উঠছে, খুব লক্ষ্য করে দেখো, এই দেখো রেণু উঠছে। এভাবে কিন্তু পরাগ মিলন ঘটানো যায় বেগুনের। আমি ম্যাক্সিমাম বেগুন গাছে কিন্তু এভাবেই পরাগ সংযোগ ঘটিয়েছি, এবং সব গাছে মোটামুটি বেগুন ধরেছে। খেয়ে নিয়ে গেছে হনুমানে, সেটা আলাদা কথা। এই যে এটাতেও বেগুন এসেছে, ওইদিকে যে ফুল এসছে ওদিকেও বেগুন এসছে। এবং কফি গাছগুলো আশা করি খুব ভালো হবে, এখন যদি হনুমানে অ্যাটাক না করে এসে। মানে একবার তো অ্যাটাক করেই গেছে, দ্বিতীয়বার কি হবে আমি জানি না। তো এই দেখো লাউ গাছের আপডেট। এখানে একটা ছোট্ট লাউ এসছে, যাতে মাছিতে আক্রমণ না করে, মানে লাউয়েতে এক ধরনের মাছি আক্রমণ করে, ওই জন্য ওকে প্যাকেট বেঁধে দিয়েছি। আর এই যে সকালবেলা এই ফুলটা ফুটেছিল, আর প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ছোট ছোট লাউয়ের কুশি এসছে। এই যে একটা এসছে, এইখানে একটা এসেছে, এখানেও এসেছে অনেকগুলো ছোট ছোট, সব ফুলও ফুটবে। এই দেখো কুমড়ো গাছের একটা ফুল, এই আরেকটা, এখানে একটা, এইখানে আরেকটা, সঙ্গে অনেক কুড়িও আছে, প্রচুর কুড়ি গাছে আছে আর কি। এবং গাছটা বেশ ভালো হয়েছে। দেখো লাউ গাছ, এটা কিন্তু বীজ থেকে হওয়া গাছ। একটা মানে দোকান থেকে রিম্পির বাবা কুমড়ো নিয়ে এসেছিল, সেই বীজকে আমি পুঁতে দিয়েছিলাম। তো দেখো পাতাগুলোর সাইজটা একবার দেখো। এবং একদম এটা কিন্তু দোকান থেকে কেনা নয়, নিজেরই তো হাতে তৈরি করা। আর এই যে লাউ গাছটা দেখতে পাচ্ছ, এই কুমড়ো গাছ, এই যে কুমড়ো গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বীজ থেকে তৈরি করা। এই দেখ আরেকটা ফুল এসছে নিয়ে এখানটাতে, এই যে এটা হয়তো কালকেই ফুটবে। এখানে তো তোমাদেরকে দেখিয়েছিলাম পেঁয়াজ, খুব সুন্দর হচ্ছে কিন্তু পেঁয়াজ পাতাগুলো। সঙ্গে আমরা প্রায় 2-3 রাউন্ড পেঁয়াজ পাতা খেলাম। এর ভেতরের পেঁয়াজগুলো আদৌ হবে কিনা আমি তা জানি না, তবে নিজের হাতে লাগানো 2-1টা পাতা পেলে সেটাও বেশ শান্তির লাগে, তাই না? অনেকেই হয়তো বলবে যে দিদি এতে কি তোমার পয়সা উঠবে? অনেকে যেমন আমাকে বলেছে দিদি গ্রো ব্যাগের পয়সাও তো উঠবে না। আচ্ছা, যারা বাগান করি আমরা, তারা কি সত্যি মনে হয় যে পয়সার জন্যই আমরা এসব করি? এটা বলতে পারো আমাদের একটা ভালো লাগা। গ্রো ব্যাগ কিনতে কত খরচা হয় বা সার কিনতে কত খরচা হয় তা নিশ্চয়ই তোমাদেরকে আলাদা করে বলবার আর কিছু নেই, কিন্তু তারপরেও আমরা এটা করি, বারবার করি। এর মধ্যে একটা অনাবিল আনন্দ থাকে, শান্তি থাকে, যেগুলো অন্য কেউ বুঝবে না। যারা আমার শুধুমাত্র বাগান করে তারাই বুঝবে যে সব কিছুর হিসাব কিন্তু পয়সা দিয়ে হয় না। আর এই দেখো এগুলো রসুন, আমি 2বার হারভেস্ট করে ফেলেছি, এগুলোকে রেখেছি, দেখা যাক রসুনগুলো কত বড় বড় হয়। আর এগুলো তো কলমি, তোমায় দেখিয়েছিলাম 2 লিটারের বোতলে কলমিকে লাগিয়েছিলাম। এই দিকে যখন বাগানটা আমি করি, সবজি বাগান, তখন লেবু গাছের অনেক ডাল আমি ছেটে দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। এ দেখো সব কচি কচি পাতা চলে এসেছে, এবার প্রচুর লেবুর ফুল আসবে এবং লেবু আসবে। আর এই যে জায়গাটা আমি দেখাচ্ছিলাম যে কলম করছিলাম, পারিনি কলম করতে, তোমরা অনেকেই আমাকে তোমাদের
খুব ভালো সাজেশান দিয়েছো যে দিদি এভাবে চেষ্টা করো, অনেকেই আমাকে বিভিন্ন রকম সাজেশান দিয়ে সাহায্য করেছো। আগামী বছর বর্ষার আগে আমি তোমাদের কথা শুনে অবশ্যই চেষ্টা করব এবং কলম করার চেষ্টা করব, কারণ মানুষের তো শিখতে চেষ্টা করে। হ্যাঁ, আমিও কোনোদিন কলম করিনি, আমি জানি না, ভুল ত্রুটি তো আমার অনেকটাই হয়েছিল, ওই জন্য আমি তোমাদেরকে কমেন্ট করে বলেওছিলাম যে তোমরা আমাকে জানিও। আগামী বছর আমি নিশ্চয়ই চেষ্টা করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না, যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে। টাটা।